আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আর সন্ধ্যায় একটু রান্না করব। তো এসব নিয়েই থাকছে আজকের ভিডিও। এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ঠান্ডা লাগছে বা খুব বেশি অসুস্থ অনুভব করছি 2-3 দিন ধরে। তো অনেক আপুরাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার জন্য দোয়া করেছেন। তো আপুদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। সত্যি আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি মুগ্ধ। এখনও কিন্তু আমার গলাটা ভাঙাই আছে, ঠান্ডার সমস্যা কমেনি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসটাকে। এমনিতেই তো ভয়েস সুন্দর না, তারপরে যদি গলা ভাঙা থাকে তাহলে তো আরও বেশি খারাপ লাগে। তো কেয়ার করার কিছুই করার নেই। আসলে আমাদের মেয়েদের কাজের কোনো টাইম টেবিল থাকে না যে সকালে এই কাজটা করেছি দুপুরে আর করতে হবে না। যখন যেটা এলোমেলো হয়, ময়লা হয়, তখন সেটা কিন্তু গুছিয়ে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। আমাদের সংসার জীবনে এভাবেই চলতে থাকে, প্রতিটা মেয়েদের সংসার জীবনটাই এরকম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে তো এই তো একটু কাজ করে নিচ্ছি। চোখের সামনে ময়লা দেখলে তো ভালো লাগে না, এগুলো পরিষ্কার না করা পর্যন্ত একটুও ভালো লাগে না। তো বন্ধুরা, শুরুতেই দেখতে পেলেন আমি বিছানা গুছিয়েছি। আসলে এই বিছানাটা সামনের রুমে। তো দেখা যায় যে যখন দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট নেওয়া হয়, সবাই ওখানে শুয়ে বসে কিছুটা সময় কাটায়। তো সেখান থেকে দেখা যায় আবার এলোমেলো হয়ে যায়, যেহেতু সামনের রুম। তো ওখানটা যদি এলোমেলো থাকে দেখতে বেশ খারাপ লাগে, সেজন্য বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ডাইনিং টেবিলটাও এলোমেলো হয়ে আছে, সেটাও গুছালাম। আর এই তো ডাইনিং টেবিলটা চারপাশটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলো ধুলাবালি তো পড়তেই থাকে সারাদিন। যে কোনো ফার্নিচারের উপরে যখন অনেক বেশি ধুলাবালি জমে যায় তখন কিন্তু আর সেগুলো পরিষ্কার করা যায় না। পরিষ্কার করলেও সেটা সহজে পরিষ্কার হয় না। এই জন্য প্রতিদিন যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে অনেক দিনের ময়লা জমেও না, আর পরিষ্কার করতে কষ্টও হয় না। আর এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই ভাবলাম যে এগুলো গুছিয়েই ফেলি। আর রান্নাঘরের এলোমেলো জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে রান্নাঘরের কিছু অতিরিক্ত হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রাখবো। আমি যেভাবে অতিরিক্ত হাঁড়ি পাতিল গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই যে রান্নাঘরের উপরে, একদম উপরে একটা তাক দেওয়া আছে, তারপরে কোনো তাক নেই। আর আমার যেহেতু রান্নাঘর ক্যাবিনেট সিস্টেম না, তো সেজন্য আমরা এই কাঠের একটা তাক দিয়ে নিয়েছি। আর এইখানটাতে আমি এই হাঁড়ি পাতিলগুলো রাখি, যে হাঁড়ি পাতিলগুলো মাঝে মাঝে ইউজ করা হয়। যেমন বেশি কিছু রান্না করা হলে বা পোলাও মাংস রান্না করা হলে, মেহমান আসলে তো এগুলো লাগে, এই পাতিলগুলো লাগে। তো এগুলো এই হাতের কাছেই রাখি। অনেক উপরে রাখলে দেখা যায় যে এগুলো আবার নামাতে ঝামেলা হয়। আর যেটা আমার কাছে মনে হয় যে রান্নাঘরে অনেক বেশি হাঁড়ি পাতিল থাকলে কিন্তু রান্নাঘরটা বেশি এলোমেলো লাগে। আর ক্যাবিনেট সিস্টেম রান্নাঘর হলে তো কথাই নেই, ক্যাবিনেটের মধ্যে সব কিছু রাখা যায়। আর আমাদের যেহেতু এরকম কোনো সিস্টেম নেই, তো সেজন্য আমরা একটু ম্যানেজ করিয়ে চলতে হয় এভাবে। তো এই যে আমি এই কাঠের তাকটাতে অতিরিক্ত হাঁড়ি পাতিল কিছু রেখেছি, যেগুলো মাঝে মাঝে ইউজ করা লাগে। আর একদম উপরে একটা তাক দেওয়া আছে। আসলে ভাড়া বাসায় তো নিজের মনের মতো করে হবে না সব কিছু। তো একদম উপরের তাকটাতে অন্য অন্য হাঁড়ি পাতিল রাখি, যেগুলো মানে সব সময় ইউজ করা হয় না, অনেক দিন পর বা কোনো এমার্জেন্সি পারপাসে ইউজ করা হয়, তো সেগুলো রাখি একদম উপরের তাকে। তো সেগুলো কিছু বস্তা ভরে রেখে দেই। আর এই যে অতিরিক্ত কিছু ঢাকনা আছে, তো এগুলো আমি পলি ব্যাগে করে রেখে দিয়েছি। আর কিছু প্লেট যেগুলো মেলামাইনের ইউজ করা হয় না, কিন্তু মাঝে মাঝে কোনো না কোনো কাজে লেগেই যায়। আর ভাবছি যে কেউকে দিয়ে দেব যখন কেউ আসবে, অনেকেরই তো প্লেট বাটি দরকার হয়। তো এই যে আমার ছেলেকে দিয়ে উপরে তাকে রেখে দিয়েছি এগুলো। আর এই তো একদম উপরের তাকে অতিরিক্ত কিছু হাঁড়ি পাতিল আছে। তারপরে নিচে যেটাতে আমরা কাঠের একটা তাক দিয়ে নিয়েছি সেখানে রেখেছি।
আর কিছু হাঁড়ি পাতিল রেখেছি। এই তো আমাদের একটা পুরনো ওয়ারড্রোব আছে, যেটা এখন আর ইউজ করা হয় না, তো ঘরে পড়েই আছে। আর ভাবছি যে এটা যেহেতু এখনও ঘরের এক কর্নারে পড়েই আছে, তো এখানে আমি এই অতিরিক্ত হাঁড়ি পাতিলগুলো রেখে দেই। এতে করে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়। তো পুরনো ওয়ারড্রোব আসলে অন্য কাজে লাগালে মন্দ হয় না। আমাদের মতো মধ্যবিত্তদের অনেক কিছুই ম্যানেজ করেই চলতে হয়, তাই না? তো এই পুরনো ওয়ারড্রোবটা কিন্তু ফেলে দেয়নি, যদিও ফেলে দেওয়া হবে। আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই বলছিল যে এটা আর ঘরে রাখবো না, কিন্তু আমি ঘরের এক কোণে রেখে দিয়েছি, আর ওই জিনিসপত্রগুলো এখানে রাখি। তো এইভাবে করে আর কি রান্নাঘরের অতিরিক্ত হাঁড়ি পাতিলগুলো আমি গুছিয়ে রাখি। আসলে যার যেভাবে সুবিধা সেইভাবেই তো সে কাজ করে। তো যাই হোক, এরপরে এই তো রাতের জন্য রান্না করব এই মেটে আলু বা গোজ আলু, আমরা তো গোজ আলু বলি। তো এই আলুগুলো অনেক দিন আগে কেনা হয়েছিল, কিন্তু আজকে রান্না করব কালকে রান্না করব করে করে আর রান্নাই করা হচ্ছে না। তো দেখছি যে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবছি যে রাতের খাবারের জন্য এই আলু রান্না করব। তো আমি টাকি মাছ দিয়ে রান্না করব এই আলু। তো অনেকেই তো এই আলু বিভিন্নভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি অবশ্য আরও একবার শেয়ার করেছিলাম, মাংস দিয়ে রান্না করেছিলাম। তো আজকে টাকি মাছ দিয়ে রান্না করব। তো আমি যেভাবে রান্না করব সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এই আলুর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের আছে, কিছু সাদা, কিছু আবার একটু খয়েরি টাইপের, কিছু লাল। তো লাল টাইপের যেগুলো সেগুলো কিন্তু শক্ত থাকে, খুব ভালো সিদ্ধ হতে চায় না। আর যে আলুর ভিতরটা একটু সাদা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়। তো এই আলু কেনার সময় একটু দেখে বুঝে কিনতে পারলে কিন্তু আর সমস্যা হয় না। একটু ভিতরটা সাদা টাইপের দেখে কিনলে ওই আলুটা বেশি ভালো হয় খেতে। তো প্রথমে আমি কিন্তু একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে এর কষ বের হয়ে যায়। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, মানে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এতে করে অনেক সময় এই আলুগুলো খেতে কষকষ লাগে, তো সেই কষ ভাবটা একটু হলেও চলে যায়। তো এরপরে এই তো টাকি মাছ দিয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এর মধ্যে টাকি মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে সব মশলা দিয়ে আর কি কষিয়ে রান্না করে নিব। টাকি মাছটা একটু ভেজে তার মধ্যে কিন্তু আমি এক এক করে সব মশলা দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া, তারপরে একটু সামান্য আদাও দিয়েছি, পেঁয়াজ রসুন তো দিয়েছি। আর এই তো এখন ভালো করে কষিয়ে নিয়ে শক্ত টাইপের যে আলু সেগুলো দিয়ে দিলাম প্রথমে, কারণ এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর সাদা টাইপেরগুলো পরে দিব। তো এই যে রান্না করে নিচ্ছি, একটু গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু টাকি মাছ দিয়ে রান্না করলেও এই আলু খেতে ভালো লাগে। শোল মাছ, শিং মাছ, টাকি মাছ এগুলো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তবে এই আলুটা যদি একটু ভালো সিদ্ধ হয়, একটু গলে গলে যায়, তখনই খেতে ভালো লাগে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিব। রান্নার ফাইনাল লুক এই তো দেখিয়ে দিচ্ছি। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।